আমার সকল প্রিয় ছাত্রছাত্রীকে জানাই আমার চ্যানেলের তরফ থেকে স্বাগতম। তো স্টুডেন্ট, আজকে আমি আলোচনা করব তোমরা যারা 4th সেমিস্টারের স্টুডেন্ট রয়েছো ডিএসসি পলিটিক্যাল সায়েন্সের কিছু শর্ট প্রশ্ন নিয়ে আলোচনা হবে আজকে এই ভিডিওর মাধ্যমে। অনেকেই কমেন্ট করছিলে যে দিদি ডিএসসি পলিটিক্যাল সায়েন্সের কিছু শর্ট প্রশ্ন নিয়ে আলোচনা করলে উপকৃত হতাম, তো তার জন্যই আজকের এই ভিডিওটি আনা। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, তাহলে নিত্য নতুন ভিডিও তুমি সকলের আগে পেয়ে যাবে। তো চলো শুরু করি। দেখো, প্রথমে যে প্রশ্নটা বলছে এটা একটা 2019-এর প্রশ্নপত্র। তো প্রত্যেকটা ইয়ারের যে প্রশ্নপত্র থাকে সে প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট থাকে, তো আমি সেই প্রশ্ন নিয়ে আলোচনা করছি। এই শর্ট প্রশ্নগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট রয়েছে। দেখো, 1 নম্বরে বলছে ঠান্ডা যুদ্ধের পরবর্তী প্রাথমিক পর্যায় ছিল। তোমরা কিন্তু এই উত্তরটা কিন্তু খুঁজে বের করবে। এখানে 3টি অপশান রয়েছে, বহুমাত্রিক ব্যবস্থা নাকি দ্বিমাত্রিক, একমাত্রিক, আর একটা হলো অরাজক ব্যবস্থা। পরবর্তী প্রশ্ন, ঠান্ডা যুদ্ধের সময় ইউএসএসআর নেতৃত্বাধীন জোট পরিচিত ছিল ড্যাশ নামে। কী হবে? ওয়ারাস চুক্তি নাকি ন্যাটো, সম্মিলিত জাতিপুঞ্জ নাকি অক্ষশক্তি? পরবর্তী প্রশ্ন, দেখো পরবর্তী প্রশ্ন হচ্ছে ভারতীয় পররাষ্ট্রনীতির মূল যে ভিত্তিগুলির একটি হলো বাঁচো এবং বাঁচতে দাও, নাকি অহিংসা, নাকি পঞ্চশীল, নাকি কোনোটি নয়? পরবর্তী প্রশ্ন, ন্যাটো প্রতিষ্ঠিত হয়েছিল ড্যাশ সালে? 1947, 1948, 1949, 1950? পরবর্তী, জোট নিরপেক্ষ শব্দটি প্রথম কে ব্যবহার করেন? দেখো, জওহরলাল নেহেরু, মার্শাল টিটো, ইন্দিরা গান্ধী কেউই নন। পরবর্তী, পঞ্চশীল নীতিটি গৃহীত হয় 1955, 1954, 1944, 1956 সালে। পরবর্তী, ঠান্ডা যুদ্ধের তৃতীয় পর্যায়ের সময়কাল 1946 থেকে 1949, 1949 থেকে 1953, 1953 থেকে 1959, নাকি 1959 থেকে 1962? তো সেটা তোমরা এখান থেকে কোনটা উত্তর হবে সেই হিসেবে লিখবে। পরবর্তী প্রশ্নের দিকে যাচ্ছি। দেখো, নেক্সট বলছে বেলগ্রেড সম্মেলন অনুষ্ঠিত হয় 1961 সালে, 1963, 1956, 1962? পরবর্তী, 20 ইয়ার্স ক্রাইসিস বইটি লিখেছেন E.H. কার, জেফ ফ্রাঙ্কেল, তারপর মর্গ্যানথাউ কেউই নন। পরবর্তী, পলিটিক্স অ্যামং নেশনস বইটির লেখক বলছে যে মর্গ্যানথাউ, অ্যারিস্টটল, J.W. বার্টন কেউই নন। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং এই শর্ট প্রশ্নগুলি খুব ইম্পর্টেন্ট রয়েছে যেহেতু 2019-এর প্রশ্ন। খুব ভালো করে এই প্রশ্নগুলির উত্তর তৈরি করো। তো পরবর্তী ভিডিওতে অবশ্যই দেখা হচ্ছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ সকলকে।